সিটি কর্পোরেশন ঘোষণায় সন্তোষ জানিয়েছেন সাভার ও আশুলিয়ার মানুষ। তারা বলছেন এই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠার তাদের জীবনযাপন ছিল অব্যবস্থাপনায় ভরা। যোগাযোগ জলাবদ্ধতা সহ কিছু নাগরিক দুর্ভোগ ছিল চূড়ান্ত পর্যায়ে। এখন তাদের আশা সিটি কর্পোরেশন কাজ শুরু করলে তাদের সার্বিক জীবনযাপন সুষ্ঠু হবে। রায়ান বিন আমিরের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভার ও আশুলিয়া থানা মিলে সাভার উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। শিল্প পুলিশের হিসেবে গোটা উপজেলায় ছোট বড় মিলিয়ে কারখানার সংখ্যা ১,৮০০-র মতো। বেশিরভাগ বাসিন্দাদের মত, অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই শিল্পাঞ্চল। কারখানার পাশাপাশি এখানে রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ও বিশাল আবাসিক এলাকা। কিন্তু এটি গড়ে তোলার সময় ন্যূনতম পরিকল্পনা করা হয়নি, যে কারণে পদে পদে সমস্যার মুখে পড়েন সবাই। তাই বাসিন্দারা ভাবছেন সিটি কর্পোরেশন গঠন হলে মানুষের জীবনমানে পদ্ধতিগত বদল আসবে, পরিকল্পিতভাবে গড়ে উঠবে সার্বিক অবকাঠামো। যদিও নাগরিকদের কেউ কেউ বলছেন কর বৃদ্ধি সহ কিছু নতুন সমস্যার মুখোমুখি হবেন তারা। কলকারখানার কাজ বাড়বে, সব দিক দিয়ে আমাদের সুবিধা হবে। ইভেন এখনো সাভার এবং আশুলিয়ার অনেক জায়গায় আপনার রাস্তাঘাটের প্রচুর খারাপ অবস্থা। আশা করছি সবার জন্য এটা ভালো হবে। কিছু কিছু সিটি কর্পোরেশনে জ্যামজট থেকে শুরু করে অতিরিক্ত মানুষজনের চাপের যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা আশা করছি সাভারে হবে না। পৌর যে বা সিটি কর্পোরেশনের যে কর ধরা হয়, সেই কর যাতে অতিরিক্ত না আদায় করা হয়। সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগলেও সিটি কর্পোরেশন হলে নাগরিক হিসেবে অবশ্যই সবাই বেশি সুবিধা ভোগ করবে। এদিকে সিটি কর্পোরেশন গঠনে খুশি সাভারের বেশিরভাগ জনপ্রতিনিধি। তারা মনে করেন এতে মানুষের জীবনমান বাড়বে। আমরা মনে করি সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আমরা আমাদের চাওয়া পাওয়া গ্রিন সিটি, ক্লিন সিটি হিসাবে এই সিটি কর্পোরেশন অর্থাৎ সাভার আশুলিয়া স্থান হবে। প্রথম পর্যায়ে জনগণ একটু সুবিধা কম পাবে, কারণ নতুন একটা কিছু হলে সেটার সুবিধা ভোগ করতে হলে কিছুদিন সময় লাগে। আর উন্নয়ন বিশেষজ্ঞদের মত, নতুন সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে নগরায়ন নিশ্চিত করা যাবে। কার্যক্রম উন্নয়ন নিয়ন্ত্রণ পরিকল্পনা ছাড়া আসলে সিটি কর্পোরেশন আমরা করব, কিন্তু এইগুলো যদি না হয় তাহলে আবার কর্পোরেশন করে লাভ হবে না। এই জন্য অবশ্যই পরিকল্পনার এক ধরনের উন্নয়ন দরকার, উন্নয়ন নিয়ন্ত্রণ দরকার। এখানে যারা শিল্পপতি আছেন তাদেরকেও একটা আইনের ছকে, প্ল্যানিং এর ছকে বাঁধা দরকার। তারা অনেক আইন মানতে চান না। সাভার এবং আশুলিয়ায় বর্তমানে জনসংখ্যা ৫০ লাখের বেশি। এর একটি বড় অংশ শ্রমজীবী। সিটি কর্পোরেশন কার্যকর হলে বিলুপ্ত হবে ২টি থানা, একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন। শাকিলা শম্পা, ৭১। সিটি কর্পোরেশন করার ঘোষণায় সন্তোষ জানিয়েছেন সাভার ও আশুলিয়ার মানুষ। এ নিয়ে আরো বিস্তারিত খবর জানতে যুক্ত হচ্ছে সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান বিন আমিন, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম। সাভারের সাধারণ মানুষ তো নতুন সিটি কর্পোরেশনের ঘোষণায় বেশ সন্তোষ জানাচ্ছেন। জানতে চাই কতটা উপকৃত হবেন তারা এই সিটি কর্পোরেশনে, কি বলছেন তারা, তাদের মতামত। ফয়সাল, সিটি কর্পোরেশন হলে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আছেন তাদের সবার মধ্যেই। প্রথমত তারা পানির যে সমস্যাটা, যে সিটি কর্পোরেশন হলে তো ওয়াসার পানি এখানে চলে আসবে, যেটা আসলে কেউই সাভারে মানতে পারছে না। আমি সাভারের স্থানীয় মানুষ সহ যতজনের সাথে কথা বলেছি তারা আসলে এটার প্রতিবাদ জানাচ্ছেন যে হয়তো যদি সিটি কর্পোরেশন হয় তাহলে পানি, অর্থাৎ এখানকার সবাই আসলে নিজস্ব পাম্পের মাধ্যমে পানি উঠিয়ে তারপর এখানে পান করে সবাই। কিন্তু সিটি কর্পোরেশন হলে যে তারা বলছেন যে ঢাকার মতো দূষিত পানি বা ফুটিয়ে পানি খেতে হবে, এই বিষয়টা আসলে কেউই নিতে পারছেন না সাভারের স্থানীয় যারা আছেন। তবে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে, আবাসিক এলাকা, এগুলোর উন্নয়ন হবে এবং এই জন্য তারা সিটি কর্পোরেশন এবং অনেক আগে থেকেই চাইছেন। আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে সাভারের যারা রাজনীতিবিদ আছেন বা সামনে, যেমন এখানে ইউনিয়ন পর্যায়ে আছে, পাশাপাশি আছে উপজেলা পর্যায়। তো যখন সিটি কর্পোরেশন হবে এটা পুরোপুরি কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের অধীনে পুরোপুরি চলে যাবে, এখানে কোনো ইউনিয়ন থাকবে না। ফলে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা আসলে কিভাবে রাজনীতি পরবর্তীতে করবেন বা তাদের আসলে অবস্থানটা কি হবে, তারা কিভাবে এটা কি করবেন, এই বিষয়গুলো নিয়ে তারা আসলে এখন একটা শঙ্কায় পড়েছেন। এটা নিয়ে তারা চিন্তা করছেন পরবর্তীতে কি হবে। আবার সামনে জাতীয় নির্বাচন
আছে, তো এখনই সিটি কর্পোরেশন হবে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে এখন বর্তমানে রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে একটা কানাঘুষা চলছে, তারা এই বিষয়টি নিয়ে চুল ছেড়ে বিশ্লেষণ করছেন যে তারা কি করবেন। এর বাইরে নাগরিক হিসেবে যারা আছেন তারা চাইছেন যে এটা সিটি কর্পোরেশন হোক, এবং সিটি কর্পোরেশন হলে যেসব সুযোগ সুবিধা আছে পৌরসভা আসলে সেই সুযোগ সুবিধা দিতে পারে না। এখানে বাজেটের অভাব আছে, পাশাপাশি সাভারের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ময়লার সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে। সিটি কর্পোরেশন হলে এই জায়গাটি হবে, যেমন আমিনবাজার যে ল্যান্ডফিল আছে পুরোপুরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যবহার করে, সাভার পৌরসভা থেকে শুরু করে অন্যান্য ইউনিয়ন পরিষদ যারা আছে তারা ব্যবহার করতে পারে না। এই জায়গাটি তারা চিন্তা করছেন হবে। পাশাপাশি পার্শ্ববর্তী ধামরাই উপজেলা আছে, এটা কিছুটা সুবিধা হলো ধামরাই পাবে, এবং এখানকার যে স্বাস্থ্যসেবা অনেক দূরে এগিয়ে যাবে। এখানকার মাত্র 50 শতের একটা হাসপাতাল, অথচ প্রায় 50 লক্ষের বেশি মানুষ এই সাভার উপজেলায় বসবাস করে। মাত্র একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে পুরো সেবা চলতে হচ্ছে। এর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো গড়ে উঠছে। তারা চাইছেন যে সিটি কর্পোরেশন হলে এখানকার সুযোগ সুবিধা বাড়ার পাশাপাশি মেডিকেল যে সেবা সেটাই বাড়বে। তো সব মিলিয়ে মানুষ আশাবাদী, স্থানীয় যারা আছেন তারা আশাবাদী যে সিটি কর্পোরেশন হোক, এবং তারাও চাইছেন এবং কিভাবে এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই সিটি কর্পোরেশনটা খুব দ্রুত তার কার্যক্রম চালিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। রায়ন বিরামিন, খবর রাখতে থাকুন। প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব।